আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট রাশেদ হোসাইন। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করতে চাই যে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা আছে, যদি স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্ত্রী তার কাবিনের টাকাটা পাবে না। কিন্তু আমার কথা হচ্ছে, ইসলামী আইনের ভাষ্য হচ্ছে বিয়ের সাথে কাবিনের সাথে সংযোগ, তালাকের সাথে কাবিনের সাথে কোনো ধরনের সম্পর্ক বা সংযোগ নেই। সেক্ষেত্রে স্ত্রী তালাক দেখ অথবা স্বামী তালাক দেখ, স্বামীকে তার কাবিনের টাকা প্রদান করতে হবে, স্ত্রী তার কাবিনের টাকা উনি পাবে। যদি স্বামী যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে তাহলে সেও তার কাবিনের টাকা দিতে হবে, বা স্ত্রী যদি তার শরীয়তের বিধান মোতাবেক যদি উনি খোলা বা তালাক নিয়ে নেন, সেই ক্ষেত্রে স্ত্রী তার কাবিনের পুরো টাকা পাবে। আমাদের সমাজে ইদানিং একটি কথা প্রচার হচ্ছে যে এই মর্মে যে ডক্টর ইউনূস সরকার আসার পরে উনি একটি আইন করেছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় যদি তালাক প্রদান করে তাহলে স্ত্রী স্বামীর কাছ থেকে কাবিনের টাকাটা পাবেন না। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমাদের মুসলমানদের একটি শরীয়তের একটি আইন আছে, একটি মুসলিম আইন আছে। আমাদের মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের বিধান মতে বা মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আইনের ভাষ্যমতে যদি স্ত্রী যদি তার স্বামীকে তালাক প্রদান করে বা স্বামী যদি তার স্ত্রীকে তালাক প্রদান, দুই ক্ষেত্রে উনি তার কাবিনের পুরো টাকাটা পাবেন। এই ক্ষেত্রে দেশের কোনো প্রচলিত আইন তার এই হককে বা তার এই অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারে না। এটা আমাদের আসলে ভ্রান্ত ধারণা থেকে আমরা এই কথাগুলো বলে থাকি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।